Students, welcome to my channel. Today we will discuss about electromagnetic wave. সাবঅ্যাটমিক পার্টিকেলগুলোর যখন আবিষ্কার হয়েছিল তখন সেখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব পার্টিকেলের সঙ্গে রেডিয়েশনের একটা ইন্টারাকশন কাজ করছে। জেমস ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী এর ব্যাখ্যা দিয়েছিলেন। He explained about the interaction between the charged particle and behavior of electric and magnetic field in microscopic level. এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সাজেস্ট করেছিলেন, he suggested that when a charged particle moves under acceleration, electric and magnetic field are produced and transmitted. যখন একটা চার্জ পার্টিকেল মুভ করছে উইথ অ্যাসিলারেশন, ত্বরণ নিয়ে মুভ করে, তখন সে কি করছে, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে এবং সেই ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে, ট্রান্সমিটেড হচ্ছে। এই যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যেটা ট্রান্সমিটেড হচ্ছে, সেটা যে ফর্মে ট্রান্সমিটেড হচ্ছে দ্যাট ইজ কল্ড ওয়েভ। সো এই যে ট্রান্সমিটেড হচ্ছে দ্যাট ইন দ্য ফর্ম অফ ওয়েভ। ওয়েভের ফর্মে মানে তরঙ্গের আকারে ট্রান্সমিটেড হচ্ছে। এই যে ওয়েভ, একেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে দেখো, নামের সঙ্গে কিন্তু এটা জাস্টিফাই হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক মানে কোথাও না কোথাও এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। আমরা সেটাই দেখেছি যে জেমস ম্যাক্সওয়েল যেটা সাজেস্ট করেছিলেন যে যখন একটা চার্জ পার্টিকেল ত্বরণের সঙ্গে মুভ করে তখন কি হয়, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেটা কি হয়, বিকিরিত হয়, ট্রান্সমিটেড হয়। কি ফর্মে ট্রান্সমিটেড হয়? ওয়েভ ফর্মে ট্রান্সমিটেড হয় এবং সেই ওয়েভটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা কমন এক্সাম্পল হলো লাইট। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আগে মনে করা হতো লাইট হলো একটি ওয়েভ, কারণ সমস্ত ওয়েভের দুটো স্পেশাল ধর্ম আছে, একটি হলো ইন্টারফিরেন্স এবং একটি হলো ডিফ্র্যাকশন। এই ধর্ম দুটি তোমরা ফিজিক্স ক্লাসে ইন ডিটেলস পড়বে। যেহেতু লাইটের এই দুটো ধর্ম বর্তমান, সেই কারণে লাইটকে বলা হতো ওয়েভ। ইনফ্যাক্ট লাইট ইজ এ স্পেশাল টাইপ অফ ওয়েভ কল্ড ট্রান্সভার্স ওয়েভ। সো হোয়াট ইজ ট্রান্সভার্স ওয়েভ? ওয়েভ হলো যে ডাইরেকশনে মুভ করে, এই ওয়েভটা কোন ডাইরেকশনে প্রপাগেট হচ্ছে, মুভ করছে এই ডাইরেকশন, এবং এই ওয়েভের যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলো অসিলেট করছে কোন দিকে, এই ডাইরেকশনে। মানে এই পার্টিকেলগুলোর যে কম্পন সেটা এই ডাইরেকশন বরাবর হচ্ছে এবং এই ওয়েভটা মুভ করছে, প্রপাগেট করছে এই ডাইরেকশনে। সো দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার। যদি প্রপাগেশনের ডাইরেকশন এবং অসিলেশনের ডাইরেকশন পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তখন আমরা সেই ধরনের ওয়েভগুলোকে বলি ট্রান্সভার্স ওয়েভ। লাইটের আরো কিছু স্পেশাল ধর্ম আছে যেগুলো এই ট্রান্সভার্স ওয়েভের সঙ্গে আবার ম্যাচ করে না। সো লাইট ইজ ফাউন্ড টু বি a new type of wave called electromagnetic wave. So light is
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু ধর্ম আমরা দেখে নিই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কি থাকবে? একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করা থাকে এবং লাইট যে ডাইরেকশনে প্রপাগেট হয় সেই ডাইরেকশনটাও কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। সো লাইটটা যদি এই ডাইরেকশনে প্রপাগেট হয় এটা হলো ইলেকট্রিক ফিল্ড, এবং দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড অলসো প্রোপাগেশন অফ ওয়েভ পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। সো লাইটটা যদি এই ডাইরেকশন বরাবর প্রোপাগেট হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন ডাইরেকশনে থাকবে? এই ডাইরেকশনে থাকবে, এবং ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডাইরেকশনে থাকবে? এই ডাইরেকশনে থাকবে। তাহলে দেখো তিনটেই কিন্তু একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারে আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আরও একটি স্পেশাল ধর্ম আছে এবং সেকেন্ড যে প্রপার্টিসটা হলো সেটা ডু নট require any medium to propagate। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মুভ করার জন্য কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, শূন্যস্থানেও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মুভ করতে পারে। কোনো একটা রেডিয়েশনের ক্যারেক্টার তিনটে প্যারামিটারের উপর ডিপেন্ড করে। ওয়ান ইজ, সো রেডিয়েশন ইজ characterized by number one, that is amplitude, number two frequency, and number three wavelength। So what is amplitude? দেখো, যদি একটা ওয়েভ এই ডাইরেকশনে মুভ করে তাহলে এই ওয়েভের যে পার্টিকেলগুলো আছে এটা ছিল তার নর্মাল পজিশন। এই নর্মাল পজিশন থেকে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কতটা? এতটা। এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটাকেই বলা হয় এই ওয়েভের অ্যামপ্লিটিউড। সো হোয়াট ইজ অ্যামপ্লিটিউড? maximum displacement from its normal position। নর্মাল পজিশন থেকে যতটা সে ডিসপ্লেসমেন্ট হবে সেটাকেই বলা হয় ওই ওয়েভের অ্যামপ্লিটিউড। নেক্সট, আচ্ছা এখানে আরেকটা টার্ম আমরা জেনে নিই। দেখো এই যে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইখানে যে পয়েন্টটা পাচ্ছি দ্যাট ইজ অলসো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এই পয়েন্টটাকে বলা হয় ট্রফ and that is called crest। ক্রিস্ট মানে হচ্ছে শীর্ষবিন্দু এবং ট্রাফ হচ্ছে পাদবিন্দু। এই যে পাশাপাশি দুটো শীর্ষবিন্দু এর মধ্যবর্তী যে
দূরত্বটা, এই দূরত্বটাকেই বলা হয় ল্যামডা, দ্যাট ইজ ওয়েভলেন্থ। সো পাশাপাশি দুটো শীর্ষবিন্দু কিংবা পাশাপাশি দুটো পাদবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকেই বলা হয় ওয়েভলেন্থ বা ল্যামডা। আরো একটা প্যারামিটার, দ্যাট ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ ডিনোটেড বাই নিউ। এই ওয়েভের যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, আমরা ধরে নিলাম এই পয়েন্টটা, এই পয়েন্ট দিয়ে যতগুলো কম্পন পসিবল, যতগুলো অসিলেশন পসিবল ইন ইউনিট সেকেন্ড, দ্যাট ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। সো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? নাম্বার অফ oscillation in any point undergoes per second। প্রতি সেকেন্ডে যতগুলো কোনো একটা বিন্দু দিয়ে যতগুলো কম্পন সম্ভব, সেটাকেই বলা হয় তার ফ্রিকোয়েন্সি। এবং এর ইউনিটটা কি? হার্জ। এটা সংক্ষেপে HZ দিয়ে লেখা হয়। ওয়েভলেন্থের যে ইউনিটটা, সেটা আমরা মিটারেও প্রকাশ করতে পারি, আবার সেন্টিমিটারেও প্রকাশ করতে পারি, অ্যাংস্ট্রমে প্রকাশ করতে পারি, ন্যানোমিটারে প্রকাশ করতে পারি, পিকোমিটারেও প্রকাশ করতে পারি। সো 10⁻⁷ সেন্টিমিটার, that is equals to 1 nanometer। 10⁻⁸ centimeter, that is equals to 1 angstrom, and 10⁻⁻10 centimeter, that is equals to 1 picometer। তাহলে এটা হচ্ছে ন্যানোমিটারের সঙ্গে সেন্টিমিটারের একটা রিলেশন, যে 1 ন্যানোমিটার সমান 10⁻⁷ সেন্টিমিটার, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁸ সেন্টিমিটার, এবং 1 পিকোমিটার সমান 10⁻⁻10 সেন্টিমিটার। এখানে দেখো, এই যে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি, এই ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সির সঙ্গে একটা রিলেশন আছে। আমরা এর আগে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ধর্ম পড়ে এসেছি, দ্যাট ডু নট রিকোয়ার এনি মিডিয়াম, মানে ভ্যাকুয়ামের মধ্য দিয়েও পাস করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো যখন ভ্যাকুয়ামের মধ্য দিয়ে পাস করে, তার স্পিডটা কিন্তু সেম হয়। তাহলে ভ্যাকুয়ামের মধ্য দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিকগুলো পাস হয়, সেম স্পিডে পাস হয়। সো আমরা বলতে পারি যে ইন ভ্যাকুয়াম electromagnetic wave are passes with same speed। লাইট হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো লাইটের যে স্পিড কত? c, that is equals to 3 into 10⁸ meter second inverse। এই যে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ, এটা c এর সঙ্গে রিলেটেড। c, that is equals to nu into lambda। এখন দেখো, সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডটা কিন্তু সেম। সো c ইজ কনস্ট্যান্ট, এই স্পিডটা কনস্ট্যান্ট। এই স্পিডটা যদি কনস্ট্যান্ট হয়, তার মানে কি? সেখান থেকে আমরা বলতে পারি, যদি নিউটা ইনক্রিজ করে, মানে কম্পাঙ্ক যদি ইনক্রিজ হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? ডিক্রিজ করবে। আবার নিউ যদি ডিক্রিজ হয়, ওয়েভলেন্থ কি হবে? ইনক্রিজ করবে। মানে কম্পাঙ্ক বাড়ার অর্থ হলো তার তরঙ্গ দৈর্ঘ্য কমে যাওয়া, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ার অর্থ হলো কম্পাঙ্ক কমে যাওয়া। ওয়েভের সঙ্গে যুক্ত আরো একটি টার্ম আমরা ইউজ করে থাকি, দ্যাট ইজ ওয়েভ নাম্বার।
which is denoted by nu bar. Nu bar that is equals to 1 by lambda. এটার মানে কি? মানে ইউনিট লেন্থের মধ্যে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে সেটাকেই বলা হয় ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা। সো হোয়াট ইজ ওয়েভ নাম্বার? দ্যাট ইজ নাম্বার অফ wavelength in unit length. ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভগুলো আছে সেই ওয়েভগুলোকে আমরা কিভাবে পার্থক্য করব? আমরা দেখলাম যে ওয়েভগুলো তাদের তরঙ্গ দৈর্ঘ্যে পার্থক্য হতে পারে কিংবা কম্পাঙ্কে পার্থক্য হতে পারে। যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডটা সেম, আইদার কম্পাঙ্ক বেশি হতে পারে কিংবা কম্পাঙ্ক কম হতে পারে, ওয়েভ লেন্থ বেশি হতে পারে বা ওয়েভ লেন্থ কম হতে পারে। এই কম্পাঙ্কের ডিক্রিজিং অর্ডার কিংবা ইনক্রিজিং অর্ডার অনুযায়ী, ওয়েভ লেন্থের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো হচ্ছে একটা স্পেকট্রাম, একটা বর্ণালী পাবো। দ্যাট স্পেকট্রাম ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সো হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম? Decreasing frequency or increasing wavelength. ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভগুলো আছে তাদেরকে যদি আমরা ইনক্রিজিং ওয়েভলেন্থ অনুযায়ী সাজাই কিংবা ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাজাই তাহলে পাবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখানে দেখো আমরা একটা ফ্রিকোয়েন্সির মানে নিউর ডিক্রিজিং অর্ডার লিখেছি, 10⁻24 থেকে আলটিমেটলি 10⁻10 চলে এসছে। এটা মেজার করা হচ্ছে কিসে? হার্টজে। আর এখানে 10⁻16 থেকে 10⁻2 তে গেছি। এর অর্থ কি? ওয়েভ লেন্থ, দ্যাট ইজ ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থটা কি হচ্ছে? আস্তে আস্তে ইনক্রিজ করছে। এটা মিটার ইউনিটে মেজার করা হয়েছে। দেখো এই যে রিজিয়ানটা পাচ্ছি, যে 10 ফ্রিকোয়েন্সির যদি আমরা মেজারমেন্টটা নিই, দ্যাট ইজ 10⁻17 থেকে 10⁻24 কিংবা ওয়েভলেন্থের যদি রিজিয়ানটা নিই 10⁻11 টু 10⁻16, এই রিজিয়ানটাকে বলা হয় গামা রেস। এর পরের যে রিজিয়ানটুকু দেখতে পাচ্ছি আমরা, এই রিজিয়ানটাকে বলা হয় এক্স রেস। তারপরের রিজিয়ানটাকে বলা হয় ইউভি রেস। এবং এই যেটা ব্লক করা আছে ব্ল্যাক কালি দিয়ে, দ্যাট ইজ কল্ড ভিজিবল রিজিয়ান। সো দ্যাট ইজ গামা রেস, এক্স রেস, আল্ট্রাভায়োলেট রেস অ্যান্ড দ্যাট ইজ ভিজিবল রিজিয়ান। এরপরে যেটা আছে দ্যাট ইজ কল্ড আইআর রিজিয়ান, মানে ইনফ্রারেড রিজিয়ান। এরপরে যেটা আছে সেটা মাইক্রোওয়েভ। এইভাবে ফ্রিকোয়েন্সির ডিক্রিজিং অর্ডার কিংবা ওয়েভলেন্থের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজিয়ে আমরা পাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই যে ভিজিবল রিজিয়ানটা দেখতে পাচ্ছ, স্টার্ট হচ্ছে এই পয়েন্ট থেকে, শেষ হচ্ছে এই পয়েন্টে। এই পয়েন্টটাকে যদি আমরা আলাদাভাবে এইভাবে দেখি, এই পয়েন্টে যে ওয়েভটা থাকবে তার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে দ্যাট ইজ 4000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম। আমরা এখানে অ্যাংস্ট্রম ইউনিটে লিখছি। আর এই পয়েন্টে যে ওয়েভটা থাকবে সেই ওয়েভের ওয়েভলেন্থ যেটা হবে দ্যাট ইজ 8000 অ্যাংস্ট্রম। এবং 8000 অ্যাংস্ট্রম যে ওয়েভের ওয়েভলেন্থ দ্যাট ইজ রেড ইন কালার, and 4000 angstrom J wavelength that is violet in color। এবং এর মাঝখানে তাহলে কি পাচ্ছি? that is VGR, এটা আমরা ভিজিবল রিজিয়নে পাচ্ছি। so that is called electromagnetic spectrum। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।